বলে না পরজন্ম বলে কিছু নেই, এই জন্মের ফল তুমি এই জন্মেই পাবে, যা তুমি করো না কেন এই জন্মেই ব্যাক পাবে। হ্যাঁ, ভাবছো না কেন বলছি, বলবো। আজকে টিনুকে নিয়ে বলবো দু চারটে কথা, কিন্তু বেশি বলবো টিনুর মাকে নিয়ে কিছু কথা আজকে তো বলতেই হবে। টিনুর মা বেরিয়ে এসে প্রথম ভিডিও দিয়ে ফেলেছে, প্রথম ভিডিও দিয়েছে, এবং সেই ভিডিও থেকে অনেক কিছু বলার আছে, তো অনেক কিছু বলার আছে, কারণ ওদের হয়ে অনেক কিছু বলে রেখেছে টিনুকে নিয়ে, টিনুর শাশুড়িকে নিয়ে অনেক কিছু বলে রেখেছে। ওরই টিনুর খুব কাছের মানুষ, তাদের উদ্দেশ্যে আজকে কিছু বলতে হবে, তো টিনুর মার ভিডিওটা দেখে। তো চলো বন্ধুরা, দেরি করো না, একদম মূল পর্বে চলে যাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, নিশ্চয়ই ভালো আছো তোমরাও। তো ধর্মের কল বাতাসে নড়ে কথায় একটা আছে না, সেটাই ঠিক। আজকে টিনুর মার ভিডিওটা দেখলাম, সকাল থেকে ভিডিওটা দেখলাম। বৌমা বাড়িতে এসছে, বৌমা বাড়িতে এসেই ওই তো শরীরের অবস্থা, ঝাড় দেওয়া থেকে শুরু করে বৌমা বাড়িতে এসছে, আর মেয়ে টাকা ইনকাম করছে না, মেয়েকে তুইয়ে চলতে হবে। এই বেলা কোনো দোষ নেই না, বৌমা মাছ কাটছে, মাছ কাটতে পারে না, বৌমা কলতলায় বসে, অবশ্যই বর্ষাকাল, ভীষণ মশা, ওখানে বসে বসে বৌমা মাছ কুটতে তো শাশুড়ি পারে না। এর আগেই শুনেছি মাছ কুটতে পারে না, আটা মাখতে পারে না, শাশুড়ি এগুলো পারে না, এগুলো বৌমা করে। আর বৌমা না থাকলে আটা তো বোধহয় মেয়ে একদিন মেখে দিয়েছিলাম। মেয়ের আবার এখন বড় বড় নখ, মেয়ে নেল এক্সটেনশন করিয়েছে, মেয়েও এইসব কাজ করতে পারে না। তাহলে কাজগুলো কে করবে? ওই গরিবের মেয়েটা, ওই যে ভ্যান চালকের মেয়েটাকে নিয়ে এসছে না, বিয়ে করে ছেলে, পুত্রবধূ, সে করবে। আমার ভাষায় এগুলো করতেই পারে, কারণ এটা সংসার, এটা নিজের সংসার, করতেই পারে। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, এই একই কাজ যদি একটু আধটু কাজ টিনু তার শ্বশুরবাড়িতে করেছে, সেটা বধূ নির্যাতন হয়েছে, তাকে দিয়ে প্রচুর কাজ করানো হয়েছে। টিনুরই কাছের মানুষরা বলেছে, শুনেছি যে টিনুকে দিয়ে কাজ করানো হয়েছে, 5টা বছর নির্যাতন করা হয়েছে ওকে দিয়ে। তাহলে আজকে কি করা হচ্ছে? আজকে কি আমার ভাষায় এগুলো বধূ নির্যাতন নয়, কিন্তু তাদেরই ভাষায় এগুলো কি বধূ নির্যাতন না? হয়তো মেয়ে তখন ঘুমাচ্ছে, কিংবা মেয়ে তখন অন্য কোনো বাড়িতে এসে পৌঁছায়নি, ওই জন্য সকালবেলা 3 কাপ লিকার চা হলো, সেখানে মেয়ের চা নেই কেন? অনেকটা বেলা মেয়ের চা নেই কেন? নয় মেয়ে বাড়িতে নেই, মেয়ে অন্য কোনো, আর আমরা এখন পরিষ্কার অবৈধভাবে আধার কার্ড বার করে বিয়ে টিয়ে এগুলো সবটা সামনে চলে এসছে। তাহলে হয়তো সে অবৈধ শ্বশুরবাড়িতে রয়েছে, সে পৌঁছাতে পারেনি, কারণ সেকেন্ড হাফে যখন চা হলো তখন টিনু চা খাচ্ছে, সেটা মা করে ধাকালো। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে ওইটুকু একটা মেয়ে, বাড়ির বউ, তাকে দিয়ে আহারে সোনারে মারে বলে কাজ করিয়ে নেওয়া, এটা যে দেখে আমরা বুঝতে পারি, সোনামা করে মাছটা কোটো, উঠোনটা ঝাড় দাও, ঘরটা মোছো, পুজোটা করো, এগুলো যে করিয়ে নেওয়া, রান্না করবে, সমস্ত গুছিয়ে দেওয়া, বেটে ঘষে কেটে, আমরা বুঝি এগুলোকে কি বধূ নির্যাতন বলে না? না, এগুলোকে মেয়েকে বসিয়ে গতর পুষিয়ে বউকে দিয়ে কাজ করানো বলতে বাধ্য হচ্ছি, কারণ এগুলো শুনে রেখেছি যে টিনুকে দিয়ে নাকি এইরকম কাজ করানো হতো। তাহলে আজকে কি করানো হচ্ছে? আজকে কি এগুলো বধূ নির্যাতন করা হচ্ছে না? ওই মেয়েটাকে দিয়ে উদয় অস্ত সমানে কাজ করানো, অন ক্যামেরায় যেটুকু দেখছি, অফ ক্যামেরা হয়তো তার 3 ডবল কাজ করিয়ে নেয়। মা সোনা বলে, গরিবের মেয়ে না, ফোর্স করতে এখনও শেখেনি, গরিবের মেয়ে, বরেরও পয়সা নেই যে ফোর্স করবে, ওই জন্য ফোর্স করতে পারছে না, মুখ বুঝে কাজ করতে হচ্ছে। আর যেখানে মেয়ে প্রচুর পয়সা দিচ্ছে, কন্ট্রিবিউট করছে সংসারে, ওই জন্য মেয়েকে রাজরানী, মানে মেয়ে কোনো কাজ করবে না। তারপরে নেল এক্সটেনশন, মেয়ে কোনো কাজ করবে না, কাজকে করবে ওই গরিবের মেয়েটাকে, যেটাকে অন্য বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে, সে কাজ করবে, আর মেয়ে পটের বিবি হয়ে থাকবে বাড়িতে। সেটাই তো দেখতে পাচ্ছি। তো এরা একটা কাজের লোক রাখছে না কেন? দেখছিলাম তো মাঝখানে একটা কোন দিদানাকে ঠাকুমা কাজ করছিল, সে কোথায় গেল? তাকে তো দেখা যায় না এখন যে সে কাজ করে দিয়ে যাচ্ছে। এখানে যদি আমরা বলি আমাদের দোষ হয়ে যাবে। এইটা বধূ নির্যাতন না, এইটা হচ্ছে সংসারের কাজ। আর টিনু যেটা করতো সেটা হচ্ছে বধূ নির্যাতন। আচ্ছা, একটা কথা বলি, এই যে ব্লগিং করে একদম হাত কাটা ম্যাক্সি পরে, চোখে লাগে না যে পরবর্তীতে যখন আসছি ম্যাক্সি তো কেনার বাহার নেই, ও গরম তো প্রচণ্ড গরম, বারবার মার প্রচণ্ড গরম লাগছে, বারবার ক্যামেরার মধ্যে মাকে বলতে হচ্ছে প্রচণ্ড গরম পারছি না সহ্য করতে, কারণ সুরাট হচ্ছে ঠান্ডার দেশ, যেখানে আমরাও জানি সুরাটেও চরম গরম,
সুরাটেও চরম গরম। না বাবা, আমাদের এখানের থেকে সুরাট ঠান্ডা, ভীষণ গরম লাগছে, এসিতে থেকে এসছে না, মানে ইনডাইরেক্ট কি বলতে চাইছে যে আমাদের এবার এসিটা নিয়ে দে, আমাদের এবার এসিটা নিয়ে দে, আমি থাকতে পারছি না। এটা কি মেয়ের উদ্দেশ্যে? জানে মেয়ে ভিডিওগুলো দেখবে বা বলছে খুব গরম বাবা, ভীষণ গরম, ভীষণ গরম। কারণ মেয়ে অবৈধ শ্বশুরবাড়িটাকে ঝা চকচকা করে দিয়েছে, হয়তো এসি বেসিও নিয়ে দিয়েছে, যার জন্য মেয়ে ঠান্ডায় থাকছে, মা থাকতে পারছে না। তাই তো আমরা তো বুঝতেই পেরে গেছি যে মেয়ের পয়সায় শ্বশুরবাড়ি, অবৈধ শ্বশুরবাড়ি একদম চকচক করছে, টাইলসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আবার একতলা দোতলা সুন্দর করে, ঢোকার ঘর বাইরের ঘরগুলো সুন্দর করে ফোকলা দেখাচ্ছিল। কারণ ওইগুলো হচ্ছে ওই যে মনের মতো বৌমার পয়সা দিয়ে তৈরি হয়েছে, সোনার ডিম পাড়া মুরগি, ওই জন্য সুন্দর করে দেখাচ্ছিল। সন্দীপ তার মুখ দেখিয়ে মার্বেল বসায়নি, দেখাতে হয়নি, দেখি মুখ বেঁচে মার্বেল বসাতে হয়নি, সন্দীপ নিজের দক্ষতাতেই মার্বেল বসিয়েছে, কিন্তু ফোকলা সেই ফয়দাটা নিয়ে নিয়েছে। এই কি যেন মনের মতো বইয়ের ফেস বিক্রি করে মার্বেল বসিয়ে নিয়েছে, মার্বেলস না টাইলস, যাই হোক টাইলস বসিয়ে নিয়েছে। মানে সন্দীপকে যেটা করতে হয়নি ফোকলা সেটা করে নিয়েছে। সেটা আমরা একদম প্রত্যক্ষ প্রমাণ ফোকলা নিজেই দিয়ে দিয়েছে যে যাকে ও নিয়ে এসছে মনের মতো বউ, যাকে ফুসলিয়ে নিয়ে এসছে তাকে বিক্রি করে, ও তার ফেস বিক্রি করে সে বসিয়ে নিয়েছে টাইলস। সেটা দেখানোর জন্যই একটা লাইভ করেছে। বোঝাতে পারলাম? তো যাই হোক, আজকের বক্তব্য এটাই ছিল যে যদিও আজকে শনিবার, আজকে টিনু কিন্তু খুব ব্যস্ত, ওই জন্য স্টক আছে না, স্টকের ভিডিও আছে না, ওই জন্য স্টকের ভিডিও থেকে একটা বিড়াল বেরিয়েছে স্টকের ভিডিও থেকে। কারণ শনি রোববারও খুব ব্যস্ত থাকে, হয়তো শিডিউলে রেখে দিয়েছে, কারণ এই ভিডিওগুলোও তো দিতে হবে, প্রমোশনাল ভিডিও এগুলো করেছে, তো এগুলোও তো দিতে হবে। তো ওই জন্য তার স্টকের থেকে একটা ভিডিও দিয়েছে, কারণ আজকেও খুব ব্যস্ত, শনিবার রবিবারও খুব ব্যস্ত থাকে, ওই জন্য আমরা ভিডিও পাই না। পুরোনো বাসি থাকেলা ওর স্টকে থাকে, সেগুলোও দেয়। তো যাকে সেই প্রসঙ্গটা অন্য। তো মার ভিডিও, তো আজকে দেখলাম যে বধূ নির্যাতন বোধহয় একেই বলে, যেটা ওরা করছে বধূ নির্যাতন। কিন্তু আমি বলি না, আমি বলি এগুলো সংসারের কাজ। এটাই যদি ওর মেয়ে করতো তাহলে সেটা বধূ নির্যাতন হয়েছিল। যদিও কম বেশি একটু আধটু কাজ করতো সংসারে, পুরোটাই সন্দীপের মা করতো, এবং এখনও দেখে বোঝা যাচ্ছে। এবং বাচ্চাটাকে যে রাখতো না তার প্রমাণ বাচ্চাটা নিজে, কারণ এই 2.5 বছরের বাচ্চাটা মা ছাড়া দিব্যি থেকে গেল, দিব্যি কোনো প্রবলেমই হলো না, সেটা প্রমাণ হচ্ছে মার সাথে অ্যাটাচমেন্ট ছিল না। মার সঙ্গে যদি অ্যাটাচমেন্ট থাকতো, কোনো শক্তি বাচ্চাটাকে রাখতে পারতো না, কেঁদে কোকিয়ে জ্বর এসে যেত, ডাক্তার দেখাতে হতো। কিন্তু আমরা তার কিচ্ছু দেখিনি, সুন্দর বাচ্চাটা তার ঠাম্মির কাছে থেকে গেছে এবং রয়েছে, সুন্দরভাবে বড় হচ্ছে। এটাই কি বড় প্রমাণ নয় যে মার সাথে বাচ্চাটার কতটা অ্যাটাচমেন্ট ছিল? এটা কি বড় প্রমাণ নয় যে মা বাচ্চাটাকে কতটা রেখেছে? তো এইগুলো আজকে মনে পড়ছে। তারপরেও দেখতে পাচ্ছি যে আর একটা কথা বলি, আজকের সকালের একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি নাকি বলেছি যে বকদাদা দিল্লি থেকে আসামে গেছে, একজন অপদার্থই বলবো, একটা অপদার্থ আমাকে কমেন্ট করেছিল, এবং সেই কমেন্ট তুলে ভিডিও করেছিলাম। না, আমি বলেছি যে মিথ্যে কথা টিনু বলেছে আসাম থেকে দিল্লি থেকে আসাম চলে গেছে। আমি বলেছি মিথ্যে কথা বলেছে, কারণ বকদাদা নিজে ভিডিও দিয়েছে হাওড়া থেকে এনজিপির উদ্দেশ্যে গেছে, কি ট্রেনটার নাম, বন্দে ভারতে করে। উল্টো পাল্টা আবার তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, আবার দেখছি আরেকজনের কমেন্ট বক্সে গিয়ে বলছে টুকিটাকি মিথ্যে কথা বলছে। এদের না বুঝি না, এদের খেয়ে দিয়ে কাজ নেই, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য এরা ভিডিও দেখে কমেন্ট করে। বলল টিনু যে দাদা আসাম গেছে, দিল্লি থেকে আসাম গেছে জন্য আমি বৌদিকে নিয়ে কোর্টে গেছি, আর সেটা তুলে ধরলাম। আর অন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে টুকিটাকি মিথ্যে কথা বলছে। টুকিটাকি মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা ধরিয়ে দিই। ভালো করে ভিডিওটা দেখে তারপরে অন্যর কমেন্ট বক্সে গিয়ে পটি করে এসো। টুকিটাকি বলেছে দাদা প্লেনে গেছে, তার শর্টস দিয়েছে, প্লেনে যাচ্ছে দমদম এয়ারপোর্ট থেকে, আবার সে এসে তারপরে সে
এনজিপিতে গেছে বন্দে ভারতে করে, এবং তারপরে ওখান থেকে শিলং না শিলচরে যাচ্ছে, সেই সব ভিডিও এসছে। অবাক লাগে এদের দেখে, মানে ভিডিওগুলো স্কিপ করে দেখে, নয়তো ওই স্পিডে দিয়ে দেখে, বোঝে না, আগা বোঝে না, মাথা বোঝে না, একটা কমেন্ট করে বসে থাকে। অবাক লাগে আমার, অবাক লাগে। ভালো করে ভিডিও দেখবেন, নাহলে দেখবেন না, দেখে এরকম ভুল ভাল তথ্য ছড়াবেন না। অবাক লাগছে আমার। আমি হঠাৎ আজকে একটা ভিডিও দেখতে দেখতে দেখছি কমেন্ট সেকশনে কি টুকিটাকি মনে হলো, হ্যাঁ টুকিটাকির নামে 1 গ্লাস জল বেশি খান টুকিটাকির নামে। টুকিটাকি গাঁজায় দম দিয়ে ভিডিও করে না, এইটুকু শুধু বলে গেলাম, গাঁজায় দম দিয়ে ভিডিও করে না। যত সব ভিডিও দেখে না, না দেখে কমেন্ট করতে বসে। টুকিটাকি মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা আপনাদের টিনু বলেছে, যে দিল্লি থেকে আসাম চলে গেছে, মিথ্যে টিনু বলেছে। সেটাই বলেছি যে আসাম থেকে গেল কি করে, যেখানে বাড়ির থেকে হাওড়া যাওয়ার দেখালো, গাড়ি দেখালো, বন্দে ভারত দেখালো, কি করে হয়? অবাক লাগে এদের দেখলে পরে। তো যাই হোক, হঠাৎ করে মনে পড়ে গেল তাই বললাম। এবার আবার বলি যে ওর মার ভিডিওর কথা বলি, যে তার ভিডিওতে আজকে কমেন্ট বক্সে একজন লিখেছে, আপনার মেয়েকে বলুন শাশুড়ির গয়নাগুলো ফেরত দিয়ে দিতে আর অভিশাপ না কুড়াতে। সে সব সময় বলে সবাই যেন ভালো থাকে, সবাই ভালো থাকে, সবার ভালোর কথা চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। আগে আপনি আপনার মেয়েকে ভালো থাকতে বলুন, মেয়ের ভালো চিন্তা করুন, মেয়েকে বিক্রি না করে মেয়েকে সুন্দরভাবে জীবনযাপন করতে বলুন। কারণ সবাই জানতেন যে যার সাথে মেয়ে গাঁটছড়া আবার নতুন করে বাঁচতে চলেছে, সেই ছেলেটা কেমন ফ্রড, সেই ছেলেটা মানে কিভাবে মেয়েদের জীবন নষ্ট করেছে। টিনুই তার জীবনের প্রথম নয়। এবং আজকে বলতে ইচ্ছা করছে টিনুর ধর্ম মাকে, যে আজকে তার টিনুর বৌদিকে কাজ করানো দেখে তিনি কি বলবেন? এগুলোকে বধূ নির্যাতন বলে না? তিনি কি বলবেন যে কিভাবে ওই মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে দিয়ে ঝিয়ের মতো কাজ করাচ্ছে। আজকে টিনুর ধর্ম মাকে আমার বলতে ইচ্ছা করছে, তিনি আজকে কি বলবেন? চোখে পট্টি পড়া তো, এগুলো তাদের চোখে পড়ে না। গরিব ঘরের মেয়ে না, এগুলো তাদের চোখে পড়বে না। তারা বলতে বসে যায় টিনু নির্যাতিত হয়েছিল, আর কিভাবে ওই মেয়েটাকে কাজ করিয়ে নিচ্ছে সোনামোনা বলে, মেয়ে আর মা মিলে। এগুলোকে নির্যাতন বলে না। আর একটা কমেন্ট পড়ি, মেয়ের পয়সায় খেয়ে খেয়ে শরীর ফুলে ঢোল হয়ে যাচ্ছে, আরও হবে, এবার বাস্ট করবে। এবার মেয়ে তো ফুলে কোলা ব্যাং হয়ে গেছে, এইবার বাস্ট করবে, তারপরে ফোকলা ফুলে কোলা ব্যাং হয়ে গেছে। এইরকম পয়সায় খেলে পরে হবে না, হবে না। আর একটা কমেন্ট এসছে, অনেক কমেন্ট। আর একটা, আপনার বৌমা তো অনেক ছোট, এইটুকু একটা মেয়েকে দিয়ে এত কাজ করান কেন? আপনার মেয়ে তো কোনো কাজই করে না, করবে কেন? মেয়ে পয়সা দেয় তো, মেয়ে পয়সা দেয়, একটা গরিবের মেয়ে সোনা করে কাজ করিয়ে নেয়। এগুলো কারুর চোখে পড়ে না। মেয়ে ওই বুড়ি তো বলবো, 2 ছেলে মেয়ের মা যারা, আমরা তো বুড়ি মাছ কাটতে পারে না বলে, আটা মাখতে পারে না বলে, এতদিন সংসার করেছে, সে মাছ কাটতে পারে না। ওইটুকু একটা মেয়েকে কলপারে বসিয়ে দিয়েছে মাছ কাটতে, সে মাছ কাটতে পারে না। এত সুখের শরীর, তার শরীরে প্রচণ্ড গরম, স্লিপলেস একটা ম্যাক্সি পরে সে ভিডিও করে, তার সামনে একটা ওড়না জোটে না। এগুলো ওই টিনুর হবুমার, ধর্মমার চোখে পড়ে না, এই লুকিংগুলো চোখে পড়ে না। অথচ কারি ম্যাক্সি কিনছে, যে ব্লগিংয়ের সময় একটা ওড়না গায়ে দিই কিংবা একটা হাতাওয়ালা ম্যাক্সি পরি না, তার শরীরে প্রচণ্ড গরম। আর একজন লিখেছে, অত বড় দামড়া মেয়ে আপনার কি করছে? এখনই কি তিনি ওঠেননি না, তিনি অভিসারে হয়তো অবৈধ শ্বশুরবাড়ির থেকে এখনও ফেরেননি। সকালবেলা তিনি জার্নি করে এসছেন, ক্লান্ত, হয়তো ঘনাতে রয়েছে। এখন তো প্রমাণ হয়ে গেছে যে বিয়ে হয়েছে অবৈধ, কি কার্ড যেন, আধার কার্ড বার করে সবটাই তো সামনে চলে এসছে। ওর সঙ্গে সম্পর্ক আছে, সেটা তোর এখন নাকি ধর্মমাও, আমি দেখিনি, এখন নাকি ধর্মমাও স্বীকার করছে। কি যেন রণদীপ্ত বাবুর সাথে টিনু সম্পর্ক আছে, রণদীপ্ত বাবু সম্পর্ক আছে। তাহলে সম্পর্ক থাকলে পরে অত সুন্দর মার্বেল টালি বসিয়েছে, হয়তো এসিও নিয়েছে, তা এখানে পড়ে থাকবে এই গরমের মধ্যে? এতদিন বাদে এসছে, জায়গা মতোই আছে, সেখান থেকে ফিরতে একটু দেরি হচ্ছে, তার আগেই মা ভিডিও স্টার্ট করে দিয়েছে, ওই জন্য সে হয়তো নেই। আর থাকলেও সে কাজ কত নাড়াবে না, তার নেল এক্সটেনশন করবে কি করে সে? তারপরে সে পয়সা দেয়।
মা মেয়ের সম্পর্ক মেয়ের আগের দিনের ভিডিওটা দেখে বোঝা গেছে। মুখটা হাঁড়ি। এই সময় কোর্টে যাওয়ার সময় মাকে পাচ্ছে না, মা দৌড়াতে পারছে না, বেরোতে পারছে না, একা একা বেরোতে হলো। মুখটা দেখে মনে হলো যে কিছু একটা ঝড় তুফান হয়েছে, মেয়েকে একা একা হেঁটে হেঁটে বেরোতে হলো, মা বেরোতে পারলো না, এটা বোঝা গেছে। আর ওই সেবক দাদার বউকে ডেকে নিতে হলো, কারণ উনিও এনজিও করে। আমি তোমাদের অনেক আগে বলেছিলাম এবং তুলেও দিয়েছিলাম ওনার আইডিটা, যে উনি অ্যাকচুয়ালি এনজিওর সাথে যুক্ত, ওনার একটা এনজিও আছে, উনি একটা এনজিওর সাথে যুক্ত এবং উনি সঙ্গে আলো এখানে। কিন্তু বাড়ির থেকে টিনু একা যেতে হলো, মা যেতে পারলো না। মার প্রচণ্ড গরম লেগে গেছে ঘুরে এসে, মেয়ের সৌভাগ্যে ঘুরে এসে এখনও সেই স্বপ্ন যায়নি, মন্দির টন্দিরগুলো, সমুদ্রের স্মৃতিগুলো মন থেকে যায়নি, ওই জন্য মেয়ের সাথে বেরোতে পারিনি। বলেছে তুই একা যা, তুই দৌড়াদৌড়ি করে ভিডিও টিডিও করে পয়সা ইনকাম করা, সেই পয়সা দিয়ে আমি ফুর্তি করব। আর মার ভিডিওতে বারবার বলছে আমরা দুজন খুব ভালো করে ঘুরে আসলাম, মানে বলা হয়েছে, এবার কিন্তু প্রুফ করবে যে আমরা দুজন গেছিলাম। আরে প্রমাণ হয়ে গেছে তো যে ফোকলা ছিল সঙ্গে, দুজন নয়। এই যে কমেন্ট বক্সে এসছে গেছিলেন তো 3 জন, বলছেন কেন 2 জন? আর এটা বলতে বলা হয়েছে, নালে কেউ বলে, বারবার বলে যে আমরা দুজন গেছিলাম, আমরা দেখেছি তো 2 জন গেছিলে, তা বলার কি আছে? মানে বলতে হবে, এটা বলতে বলা হয়েছে। যেমন বলেছিলেন আমরা পুরীতে যাচ্ছি, যেমন বলতে বলা হয়েছিল না, ওই রকমই আমরা 2 জন গেছিলাম। তারপরেও ভিডিওতে বলছে এক দেশ থেকে আর এক দেশে এসছি, মানে বিদেশে বেড়াতে গেছিল। ওই জন্য কমেন্ট বক্সে বলেছে কোন দেশে গেছিলেন? সুরাট হচ্ছে বিদেশ থেকে ঘুরে এসছে। বোঝা যায়, ভিডিও দেখলেই বোঝা যায় অওকাত কি আর কিভাবে নিজেদের জীবন অতিবাহিত করছে। একদমই মেয়ের জন্য সেটা বোঝা যায়। যাকে এটুকুই বলার ছিল। মানে কি বলবো, বৌমা মাছ কাটছে, মা শাশুড়ি ভিডিও করছে, বৌমা প্যান্ট আর গেঞ্জি পরে বেরোচ্ছে, মা ভিডিও করছে, আসো খুব সুন্দর লাগছে, থাম্বনেলে দিতে হবে, আসো একটা শট নিই। শাশুড়ি ভিডিও করছে, বৌমাকে বিক্রি করতে হবে তো, মেয়েকে আর বৌমাকে বিক্রি করতে হবে, ওই জন্য বৌমাকে আসো খুব সুন্দর লাগছে। কারণ সন্ধেবেলায় এতদিন ঘুরে টুরে এসছে, এখন ছেলে আর বৌমাকে করতে হবে, মনোরঞ্জন করতে হবে। নিজেরা এত আনন্দ ফুর্তি করে এসছে, সেগুলো ক্যামেরায় দেখেছে বৌমা ছেলে, এখন বউ নিয়ে এসছে, এবার চল আমাদেরকে নিয়ে ঘুরতে বেরো। তাই ওই যে ছেলে বউকে নিয়ে মা বাড়িতে থাকলো, মা একটুখানি ভিডিও করলো বসে বসে ভিডিওর মধ্যে কি আছে বন্ধুরা? না রান্না আছে, বান্না আছে, কিছু দেখানো কিছু নেই, শুধু গরম লাগছে। আর গাছগুলোতে খুব সুন্দর গাছগুলো বৌমা মাছ কাটলো, বিকালবেলা বেড়াতে গেল, ঘুরতে গেল, তারপরে শুয়ে কিছুক্ষণ ওই 2-3 মিনিট কাটিয়ে দিল। এই হচ্ছে ভিডিও। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ওদের যত বলবো তত কম বলা হয়। আজকে শুধু বলে গেলাম বধূ নির্যাতন এগুলো হচ্ছে, এগুলোকে বলে বধূ নির্যাতন। ননদ আর শাশুড়ি মিলে এগুলোকে বলে বধূ নির্যাতন। যেদিনকে এই মেয়েটা ফোঁস করে উঠবে, সেই দিনকে দেখবো মুখ লুকানোর জায়গা কোথায় পান। তো চলো চালিয়ে যান, এইভাবে চালিয়ে যান। মেয়ে যতদিন আছেন, মেয়ের সৌভাগ্যে চালিয়ে যান। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই, টাটা।